আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে। আপনারা জানেন মাদ্রাসা শিক্ষকদের যে সমস্ত শিক্ষকবৃন্দ এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন লেভেলের মাদ্রাসায় কর্মরত রয়েছেন, সেই সমস্ত শিক্ষকদের বদলির পরিপত্র অনেক আগেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জারি করেছেন। তারই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসায় কর্মরত যে সমস্ত শিক্ষকগণ এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন তাদের বা সেই সমস্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠানে কতটি শূন্যপদ রয়েছে সেই তথ্য কিন্তু চেয়েছে। আমি আজ আপনাদেরকে হাতে কলমে দেখাবো আপনারা আসলে কিভাবে মাদ্রাসার এই শূন্যপদের তথ্য অনলাইনে প্রদান করবেন। তো সর্বপ্রথম আপনারা dma.memis.gov.bd এই ওয়েবসাইটে লগ ইন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার মেমিসে ব্যবহৃত যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন এবং ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 12345678 ব্যবহার করবেন। পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় আমি আমার পূর্ববর্তী একটি ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। অনেকে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ মেমিসে যে ইউজার নেম হিসেবে যে নাম্বারটি ব্যবহার করা থাকে বা ব্যবহার করা হয় যে নাম্বারটি কিন্তু একেবারে শুরুর দিকে যে শূন্যটা সেটা দেওয়া হয় না। তবে ডিএমএ ট্রান্সফার এই অনলাইনের ক্ষেত্রে বা এই সাইটের ক্ষেত্রে আপনাকে শূন্য সহকারে এটি ব্যবহার করতে হবে। সো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে আমি প্রবেশ করছি। সাইটে প্রবেশ করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে দেখাবে যে ইউ আর লগড ইন, এখানে আপনি চলে আসবেন। এরপরে আপনি পদ ও শূন্য পদ এই অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি স্তর, পদের নাম, বিষয়, অনুমোদিত পদ সংখ্যা, কর্মরত এবং শূন্য পদের যে অপশন সেটি দেখতে পারবেন। সেখানে আপনাদেরকে স্তর নির্বাচনের ব্যাপারটা আমি বলি। এখানে কামিল মাদ্রাসা পর্যন্ত সিলেক্ট করা যাবে, তবে একটা জিনিস যেটা আপনাদেরকে ক্লিয়ার করা প্রয়োজন সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান যদি কামিল মাদ্রাসা হয় তো আপনি এখানে কামিল সিলেক্ট করবেন এমনটি কিন্তু নয়। আপনি যে পদে শূন্য পদ দিচ্ছেন সেটি কোন স্তরের আপনি সেই স্তরটি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার এটা প্রভাষক হয় সেক্ষেত্রে প্রভাষকটি আপনি আলিম স্তরে কিন্তু পাবেন। আপনার পদটি যদি মাদ্রাসা কামিল কিন্তু আপনার পদটি হচ্ছে দাখিল অর্থাৎ সহকারী শিক্ষক, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু দাখিল স্তর সিলেক্ট করতে হবে যদিও আপনার প্রতিষ্ঠান কামিল স্তর পর্যন্ত উন্নীত। সো আপনি স্তর দাখিল সিলেক্ট করবেন, পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করবেন। আপনার যদি বিষয় নির্বাচন করবেন, আপনার যে বিষয়টি শূন্য আছে সেই বিষয়টি আপনি নির্বাচন করবেন। আপনার এখানে অনুমোদিত পদ সংখ্যা অটোমেটিক্যালি দেখাবে। আপনার যেহেতু কর্মরত নাই সেহেতু কর্মরত আপনি শূন্য দিলে এখানে অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে যে আপনার প্রতিষ্ঠানে কতটি শূন্য পদ রয়েছে। তো এতটুকু করার পর আপনি তথ্য যুক্তকরণ বাটনে ক্লিক করলে আপনার তথ্যটি নিচে যুক্ত হয়ে যাবে। আরেকটি তথ্য যুক্ত করার জন্য আপনি পুনরায় স্তর সিলেক্ট করবেন, পদের নাম সিলেক্ট করবেন, এরপরে আপনি বিষয় সিলেক্ট করে অনুমোদিত পদ সংখ্যা অটোমেটিক্যালি থাকবে, কর্মরত শূন্য দিয়ে দিলে শূন্য পদ একজন, এটি আপনাকে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তথ্য যুক্ত করুন। এভাবে আপনার প্রতিষ্ঠানে যতগুলো পদ শূন্য রয়েছে আপনি ততগুলো পদ চাইলেই দিতে পারেন। তবে একটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি, আর শূন্য পদের তথ্য দেওয়ার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি যেটাই থাকুক না কেন অবশ্যই রেজুলেশন করে নেবেন। কারণ বদলি সিস্টেম চালু হওয়ার পরে যে শিক্ষক আপনার প্রতিষ্ঠানে এসে বদলির মাধ্যমে যুক্ত হবে সেই শিক্ষকের এমপিও ট্রান্সফার করার জন্য আপনার এই রেজুলেশনটি প্রয়োজন হতে পারে, যদিও এটি আমার ব্যক্তিগত মতামত। তবে রেজুলেশন করে নেওয়া অবশ্যই উচিত বলে আমি মনে করি। এভাবে করে আপনার যখন সমস্ত শূন্যপদের তথ্য দেওয়া হয়ে যাবে আপনি জাস্ট দাখিল করুন বাটনে ক্লিক করলে আপনার শূন্যপদের তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিকট পৌঁছে যাবে। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটি আমার কমেন্ট বক্সে করতে পারেন। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।